বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া যে লঘুচাপ, এই লঘুচাপের ফলে কিন্তু বাগেরহাটে রাতভর কিন্তু গুটি গুটি বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কিন্তু সবথেকে বেশি বিপাকে পড়েছে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা। আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, যারা খেটে খাওয়া মানুষরা রয়েছে তারা কিন্তু তাদের কর্ম পারেনি, যার জন্য কিন্তু তারা সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনি যদি আপনাদের একটু জানিয়ে রাখেন, মোংলা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছে এখনো পর্যন্ত মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু তারা আরও বলছে যে এই যে গুটি গুটি বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত কিন্তু আরও বেশিভাবে আরেকটু গাঢ়ভাবে হতে পারে। 2 থেকে 3 দিন কিন্তু এই বৃষ্টিপাত স্বাভাবিকভাবে থাকতে পারে বলে জানিয়েছেন তারা। আমি যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু শরণখোলা, মোড়লগঞ্জ এবং মোংলাতে যে ফেরি চলাচল রয়েছে, এই ফেরি চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। আমি মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছে এখনো পর্যন্ত যে তাদের পণ্য উঠানামা কাজ, অর্থাৎ মোংলা বন্দরের কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমি আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে সবথেকে এই যে ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ কিন্তু সবথেকে বেশি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকে যারা মৎস্যচাষী রয়েছে তারা। আমি কিন্তু যে রামপাল উপজেলার বিভিন্ন মৎস্যচাষীদের কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে প্রতিবারে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগে তারা কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। তাদের কিন্তু এই যে এখন কিন্তু যে ঘের দেখতে পাচ্ছেন, এই ঘেরে কিন্তু মাছ ধরার সময় এখন কিন্তু প্রচুর পরিমাণ বাগদা এবং গলদা চিংড়ি ধরা হয়, কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগ এসে কিন্তু তাদের ঘের একেবারে ভেঙে চুরে সকল মাছ বেরিয়ে যায়, যার জন্য কিন্তু তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। আমি আপনাদের বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।